গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। এমকে ট্রেডিং একাডেমির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লাইভ মার্কেটে প্রপারলি সাপোর্ট করা। যারা ট্রেডিং করছেন ডেলি মার্কেটে কিছু না কিছু ইনফরমেশান সঠিক আপনাদের দিয়ে আপনাদের ট্রেডিং জার্নিটাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। এবং যারা এমকে ট্রেডিংয়ের কাছে ট্রেনিং করেছেন বা যারা করতে চাইছেন প্রত্যেককেই কিন্তু আমরা হাতে নাতে একদম হাতে কলমে আমরা শেখাই। মার্কেটের ডিপথ, মার্কেটের খুঁটিনাটি হাতে কলমে আমরা শেখাই। এক্সপিরিয়েন্স বেসড আমরা শেখাই। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই, প্রথমেই আপনাদের বলে রাখি। তো আমরা পুঁথিগত বিদ্যার সাথে সাথে আপনাদেরকে লাইভ মার্কেটে প্রপারলি শেখাই কিভাবে ট্রেডিং করতে হয়, ট্রেডিংয়ের রুলস, সাইকোলজি, ফান্ড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কোনখানে আমরা ট্র্যাপ হতে পারি, কোন জায়গায় বড় রিটেলার আপনাকে ফাঁসাতে চাইছেন, কোন জায়গায় লিকুইডিটি আছে, প্রতিটা জিনিস কিন্তু আপনাকে প্রপারলি আমরা শেখাবো। স্টক সিলেকশন কিভাবে করবেন, স্টকে আর্নিং কিভাবে করবেন, স্টকের আর্নিং সেশন কোনটা, স্টকে অপশান ট্রেডিং কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রপারলি শেখাই। তো যারা এমকে ট্রেডিংয়ের কাছে শিখতে চান 2025-এর লাস্ট ব্যাচ 22 নভেম্বর, তার মানে আগামী শনিবার অফলাইন ক্লাস সকাল 10টায় শুরু হচ্ছে। যারা শিখতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। তবুও একবার বলে দিই 8617423277, এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই নামটা রেজিস্টার করুন। এবার যদি অ্যাকচুয়ালি আজকের ভিডিও হচ্ছে, আজকে নিফটির এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে নিফটি কিভাবে ট্রেড করেছে এবং আগামীকাল বুধবার 19 নভেম্বর কিভাবে আমরা ট্রেড করব, কালকে ট্রেডিং সেটআপ কি হতে পারে, বড় সাপোর্ট কোথায়, বড় রেজিস্ট্যান্স কোথায়, কোন লেভেল ব্রেক করে গেলে মার্কেট আরও বড় ফল আসতে পারে, কোন জায়গার উপরে নিফটি চলে গেলে আরও মার্কেটে পজিটিভ মোমেন্টাম আসবে, এই জিনিসগুলো আপনাদের ডিপলি আমি ইনফর্ম করব। অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে ডিসক্লেমার, এটা বাধ্যতামূলক। একটু আগেই বললাম যে আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, এবং আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করছি। যারা আমার চ্যানেলে আছেন বা যারা নতুন এসছেন প্রত্যেকেই বলবো ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন এবং শেয়ার করবেন। লাইক যদি ভালো লাগে অবশ্যই করবেন, না লাগলে ডিসলাইক করবেন। এবার চলুন যাওয়া যাক নিফটির অ্যানালাইসিসে। আজকে মর্নিংয়ে কালকের ভিউ যদিও বা বিটিএসটি আমি দেইনি, আজকে আমি বলেছিলাম, কালকে বলেছিলাম মার্কেটে যেহেতু এক্সপায়ারি আছে কোনো বিটিএসটি হোল্ড করতে হবে না, মার্কেটের ট্রেন্ড পজিটিভ। কালকেও বলেছিলাম এক্সপায়ারি বেস 26,100 পর্যন্ত একটা টার্গেট ছিল, 26,40,50 কালকে নিফটি একবার ট্রাই করেছিল, 26,027-28 পর্যন্ত কালকে ট্রাই করেছিল। আজকে 26,000-এর আজকে মর্নিংয়ে নিফটির হাই ওপেনিংয়ে 26,027 এবং হাই ছিল 26,029। যাই হোক না কেন 26,100-র কাছাকাছি আজকে যেতে পারেনি, এবং মর্নিংয়ে 5 মিনিটের যে ক্যান্ডেল, একটা বড় রেড ক্যান্ডেল হয়েছিল, সেখান থেকে নিফটি ক্রমশ বলতে গেলে প্রায় 10:30 পর্যন্ত 10:30-35 পর্যন্ত কন্টিনিউ কিন্তু একটা ডিপ দেখিয়েছে। ডিপটা ছিল 25,880,
যারা টেলিগ্রামে আছেন প্রত্যেকেই জানেন এই জায়গায় কিন্তু আমি বলেছিলাম, যখন নিফটি ক্রমশ মর্নিং থেকে ডাউনের দিকে আসছিল, আমি বলেছিলাম 25,880 এবং 860 জোন হচ্ছে বায়ারের জোন। এই জায়গাটা মিস করলে চলবে না, এখানে আমরা কিন্তু বাই করতে পারি। এবং আমি একটা অডিও বানিয়েও দিয়েছিলাম আমার ফ্রি টেলিগ্রামে, যে এই জায়গা থেকে তখন যখন 25,880 900-র কাছাকাছি চলছিল নিফটি, তখন প্রায় 125 থেকে 30 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ট্রেড করছিল। এবং আমি বলেছিলাম যদি এই জায়গায় নিফটি 1-2 ঘন্টা টাইম স্পেন্ড করে তাহলে সেকেন্ড হাফে রিকভারি আসবে এবং নিফটি ট্রাই করবে 25,970 26,000 এই লেভেলের দিকে পরপর কিন্তু ট্রাই করবে, এবং যে 120-25 পয়েন্ট নেগেটিভ ছিল সে নেগেটিভটা কিন্তু রিকভারি করবে যথারীতিভাবে। 25,880 থেকে নিফটি রিকভারি নেয়, 25,880-র নিচে কিন্তু একটাও ক্যান্ডেল ক্লোজিং দেয়নি। তো কিভাবে অ্যানালাইসিস করা হয় লাইভ মার্কেটে, যারা ফ্রি টেলিগ্রামে আছেন প্রতিদিন কিন্তু তার নিদর্শন কিন্তু দেখতে পাচ্ছেন। এবং যেই লেভেলগুলো বলেছিলাম ডট টু ডট, সেই লেভেল কিন্তু ওয়ার্ক করেছে। একটা মজার বিষয় বলি, একটা ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। আজকে একজন আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, আমার যে আপকামিং যে ব্যাচ হবে ওই ব্যাচে উনি ট্রেনিং করবেন। তো অলরেডি উনি সম্ভবত ট্রেডিং করেন। উনি এই জায়গায় একটা কল নিয়েছিলেন 25,960-এর কাছাকাছি একটা কল নিয়ে হোল্ড করেছিলেন, যেখানে প্রায় ওনার 6-7 লট কিন্তু কেনা ছিল। তো প্রায় 90 অ্যাবাভ ওনার প্রাইস ছিল, অপশানের প্রাইসটা। উনি যখন আমাকে ফোন করেন তখন প্রায় 60-র বিলো, মানে 92 টাকা 90 টাকার উপরে কেনা। উনি যখন আমাকে ফোন করলেন তখন চলছে প্রায় 60-র কাছাকাছি। তখন চলছিল নিফটি প্রায় 25,910 এরকমের কাছাকাছি। যখন ফোন করছিলেন তখন ওনাকে একটা জিনিস আমি বলেছিলাম যে 25,880 এবং 25,860 যদি বাই চান্স আসে তাহলে এখানে কিন্তু আপনি এভারেজ করতে পারেন। যত কোয়ান্টিটি কেনা আছে সেই পরিমাণে কিন্তু এভারেজ করে নিয়ে, এবং আপনাকে প্রফিট দেবে যথারীতি। ওই প্রাইসটা কিন্তু প্রায় 35 এর কাছাকাছি লো তৈরি করে, এবং সেটা কিন্তু ওনাকে প্রফিট দিয়েছে। উনি একটা ভিডিও দিয়েছেন, পোস্ট করেছেন, আপনাদের আমি শেয়ার করেছি। যাই হোক, এটা ডেইলি অ্যানালাইসিস হয়, তার মানে এই নয় যে আমার অ্যানালাইসিস বা আমি যেভাবে প্রেডিকশান করছি প্রতিদিন আমার ঠিক হবে, কারণ এখানে 100% কেউ কারেক্ট হয় না। স্টক মার্কেট কারুর একার নয়, স্টক মার্কেটকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। স্টক মার্কেট তার ডেটা, তার টেকনিক্যাল চার্ট অনুযায়ী কিন্তু নিউজ বেস মার্কেটে ট্রেড হয়। তো মার্কেটে আজকে আমরা দেখলাম একটা পশ মার্কেট বা একটা নেগেটিভ ডে দেখলাম, কারণ নিফটি যে জায়গায় আজকে হাই তৈরি করেছিল 26,029-এর কাছাকাছি, এবং সেই হাই থেকে কিন্তু সেই হাইকে কিন্তু নিফটি সেকেন্ড টাইম কিন্তু ক্রস করতে পারেনি। এবং সেকেন্ড হাফে বলতে গেলে দুটোর পর থেকে নিফটিতে আরও কিন্তু পরপর কিন্তু আমরা ডাউনের দিকে ট্রেড করতে দেখলাম। 25,900 লেভেলটাও কিন্তু ব্রেক করে গেছিলো, এবং 25,880-র কাছাকাছি কিন্তু আবার এসে নিফটি সাপোর্ট নেয়, এবং 25,910-এ নিফটি এভারেজ ক্লোজিং দিয়েছে 103 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। এবার যদি আমরা এটাকে একদিনের টাইম ফ্রেমে দেখে নিই, নিফটির ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো, যেটা আমি টেলিগ্রামে ইনফর্ম করেছি, যে ডেলি টাইম ফ্রেমে নিফটি কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করছে। এটাকে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং বলা হয়। তো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিংয়ের নিয়ম অনুযায়ী যদি 1:1 রেশিওতে আমরা এর টার্গেট আমরা দেখি, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট যেটা দাঁড়াচ্ছে 25,740 750, এই টার্গেট কিন্তু একটা নিফটি আসতে পারে। যদি এই বিয়ারিশ অ্যাঙ্গেল ফিংটা কিন্তু ওয়ার্ক করে তাহলে কিন্তু 25,740 750 এই লেভেল পর্যন্ত নিফটি কিন্তু একটা টার্গেট হচ্ছে শর্ট টাইম ফ্রেমে। তার মানে এই নয় যে মার্কেট এখান থেকে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ আছে। তো পজিটিভ মার্কেটে প্রফিট বুকিং হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। 100-200 পয়েন্ট কারেকশান হয়, তো এটাকে কারেকশান ভেবে প্রফিট বুকিং ভেবে কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, নিফটি যেদিন 24,740 700-র নিচে ক্লোজিং দেবে তখন কিন্তু ট্রেন্ড আবার চেঞ্জ হয়ে যাবে। ওভারঅল ডেলি টাইম ফ্রেমে যেহেতু আমরা দেখছি,
তো ডেলি টাইম ফ্রেম অনুযায়ী নিফটিতে একটা ছোটোখাটো কারেকশান আমরা দেখতে পারি। এই যে গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু ফিল আপও হতে পারে। এবার কালকে বুধবার, কালকে আমরা ট্রেডিং কিভাবে করব। নিফটি যদি যেখানে ক্লোজিং দিয়েছে 25,910 এবং নিফটি যেই লেভেলে ক্লোজিং দিয়েছে এর উপরে যদি নিফটি ট্রেড করে 25,910-এর উপরে, তাহলে কিন্তু নিফটি এখান থেকে আবার পজিটিভ র্যালি দেবে। যেখানে 25,950, 26,000 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 26,000 লেভেলটা ব্রেক করে গেলে 2650, 26,110 উপরের দিকে লেভেলগুলো প্রতিদিন আপনাদের বলে আসছি। তো এটা আপনাদের একদম মাইন্ডে সেট আপ হয়ে গেছে আমার যেটুকু মনে হয়। এবং ডাউনের দিকে ট্রেড নিতে গেলে 25,880, 25,880-র নিচে নিফটি যদি ট্রেড করে মিনিমাম 5 মিনিট অথবা যদি নেগেটিভ বা গ্যাপ ডাউন ওপেন হয় এবং 25,880-র নিচে, সেখান থেকে কিন্তু ডাউনের দিকে আমরা ট্রেড নিতে পারি। তো নিফটির যদি ছোট ছোট আমরা টার্গেট নেই তাহলে বলবো 25,840, সেকেন্ড টার্গেট 25,800 থেকে 810। 25,800 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 25,780, 25,740 এই লেভেল কিন্তু পরপর কিন্তু নিফটিতে আসতে পারে। দুটো লেভেল বলবো, 25,910-এর উপরে পজিটিভ ট্রেড হবে, 25,880 নিচে থাকলে ডাউনের দিকে ট্রেড নেওয়া যায়। যাইভাবে আমরা ট্রেড করি না কেন আমরা কিন্তু স্ক্যাল্পিং করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে যাই, নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিন্তু এতটাও কিন্তু নেগেটিভ নেই। আজকেও ব্যাঙ্ক নিফটি নেগেটিভ র্যালি দিয়েছে বা নেগেটিভ ক্লোজিং দিয়েছে, 63 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল মর্নিং থেকে ব্যাঙ্ক নিফটি ধরে রেখেছিল, পজিটিভ ট্রেন্ডটাকে ধরে রেখেছিল। যদি মর্নিং থেকে আমরা দেখি কন্টিনিউ কিন্তু 2:30 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকের হাইটাকেও কিন্তু টপকে গেছিল 59,105 এই লেভেলে কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি গেছিল। সেখান থেকে কিন্তু লাস্টে 2টোর পর ব্যাঙ্ক নিফটিতে ফল আমরা দেখতে পাই এবং 59,100 থেকে 58,800 এই লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আসে। প্রায় 300 পয়েন্টের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি প্রফিট বুকিং বা ডিপ নিয়েছে এবং 58,900-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, 63 পয়েন্ট নেগেটিভ। ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 58,900-র উপরে থাকলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা পজিটিভ ট্রেড নিতে পারি, যেখানে টার্গেট থাকবে 59,000 এবং 59,100, যেটা আজকের হাই। 59,100 লেভেলটা ব্রেক করে গেলে 59,250, তারপর 59,500 জন্য কিন্তু পরপর প্ল্যান করব। এবং 58,900-র নিচে ব্যাঙ্ক নিফটি যদি কালকে ট্রেড করে, সেখান থেকে নেগেটিভ একটা মোমেন্টাম, নেগেটিভ একটা ট্রেডের জন্য আমরা যেতে পারি, যেখানে 58,800, সেকেন্ড টার্গেট থাকবে 58,700 এবং 58,600, যেটা 17 তারিখের লো। সেই জায়গা পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে এবং 58,600 লেভেলটা ব্রেক করে গেলে 58,500 পর্যন্ত আসতে পারে। ওভারঅল ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বড় টার্গেট পজিশনাল বেস ব্যাঙ্ক নিফটিতে আছে, যেখানে 61,000, 62,000 টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখাচ্ছে। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 58,000-এর নিচে ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু 61,000 লেভেল কিন্তু থাকবে। কারণ আজকে মার্কেটে ফলের কারণটা হচ্ছে গ্লোবাল মার্কেট। আমি অডিওতে বলেছিলাম লাস্ট কয়েকদিন ধরে ইউএস মার্কেট নেগেটিভ ট্রেড করছে লাস্ট কয়েকদিন ধরে, এবং আজকেও যখন আমাদের মার্কেট সেকেন্ড হাফে টপের দিকে যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু ইউএসের ফিউচার, দাউ ফিউচার তখন কিন্তু নেগেটিভ যে 200-250 পয়েন্ট ছিল তার উপরে কিন্তু ট্রেড করছিল। তো ইউএস মার্কেট রিকভারির চাইতে নেগেটিভে যাওয়া শুরু করছিল। সেই নেগেটিভ ইউএস মার্কেটের, গ্লোবাল মার্কেটের কারণে আমাদের ইন্ডিয়া মার্কেটে আজকে একটা আমরা কারেকশান দেখেছি। তো যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, ইউএস মার্কেটের
অল ইন্ডেক্স নেগেটিভ আছে, ইউরোপ মার্কেট নেগেটিভ, এশিয়ান মার্কেটও বলতে গেলে নেগেটিভ, সমস্ত ইন্ডেক্স নেগেটিভ আছে। তো গ্লোবাল মার্কেট দেখে এইটুকু আমরা বুঝতে পারছি যে কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হতে পারে এবং কিছুটা কারেকশন, কিছুটা ডিপ কিন্তু কালকে আমরা দেখতে পারি। তো লেভেলগুলো আপনাদের বললাম, সেই লেভেল অনুযায়ী ট্রেড করবেন, সাবধানে ট্রেড করবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।